যে মসজিদগুলো আগে খ্রিস্টানদের ছিল, বিল্ডিংগুলা সবগুলা আমাদের বাংলাদেশের কমিউনিটি, আমরা মুসলমানরা পাইকারি হারে আমরা ক্রয় করতেছি এবং মসজিদ বানাচ্ছে, এবং মুসল্লিরও আপনাদের দোয়ায় ওখানে অভাব নাই। আমি বললাম না যে জুম্মার নামাজও 2 বার হয়। আপনাদের ভালোবাসা পেয়েছি এবং আমাকে যে সম্মানটুকু দেখিয়েছেন এই জন্য আমি আপনাদের কাছে খুব কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সকলেরই মতামত ভিন্ন থাকতে পারে, আমরা যদি একে অপরের মতকে প্রাধান্য দিই, দিয়ে এটাকে যদি সমঝোতা করে চলতে পারি, ঐক্যবদ্ধ হয়ে মানুষকে সৎ পথে ডাকা। हम खार हो बदकार हो আমল কুরআন চোর কাট। হকের দাওয়াত, বাতিলের প্রতিরোধ ইত্যাদি কাজে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, সমাজের জন্য কাজ করব। আমাদের একজন আরেকজনের দুঃখ কষ্ট সুখে দুঃখে আমরা সবাই ইনশাল্লাহ পাইতেছি। গানে বাধা দেওয়ার কারণে এক ইমাম সাহেবকে খুব আঘাত করছে, বেশি একটা শহরের মধ্যে বেশি আঘাত করছে। উত্তরাঞ্চলের উলামা তুলবা পরিষদের একজন সদস্য হয়ে সামাজিকভাবেও ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم। ইসলামের হারলাইনে খেদমত করার ইচ্ছাই হলো আমার একমাত্র উদ্দেশ্য। সেজন্য মাদ্রাসায় যেমন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দ্বীনের খেদমত করতেছি, এমনিভাবে এই সদর উত্তরাঞ্চলের উলামা তুলবা পরিষদের একজন সদস্য হয়ে সামাজিকভাবেও দ্বীনের খেদমত করা আমার একমাত্র উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাকে দ্বীন ইসলামের হারলাইনে খাদেম হিসাবে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উলামায়ে কেরাম, আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা ব্রাহ্মণবাড়িয়া সদর উত্তর অঞ্চলে উলামা তুলামা পরিষদের সমাবেশে আসার মতন আমাদেরকে তৌফিক দান করছেন, তাই আমরা শুকরিয়া মিলে আলহামদুলিল্লাহ। আসলে বক্তব্য তো সকলে দিয়েছে, আমি তো আর বক্তব্য দিতে জানি না, তারপরেও আমার মত পেশ করতেছি। আমরা ঐক্যবদ্ধ থাকলে যে কি হয়, কিছুদিন আগে মনে আপনারা দেখছেন যে একটা গানে বাধা দেওয়ার কারণে এক ইমাম সাহেবকে খুব আঘাত করছে, বেশি একটা শহরের মধ্যে বেশি আঘাত করছে। তাৎক্ষণিকভাবে উলামায়ে কেরাম এর প্রতিবাদ জানাইছে। ঐক্যবদ্ধর দ্বারা একটা উপকার, মনে করেন হেফাজতের সময় আমি 7 মাস জেলে ছিলাম হেফাজতের মামলায়। তা আমরা আলেম ওলামা, আমি যে ওয়ার্ডে থাকতাম 40 জন হুজুর আছেন একসাথে, জেলখানার ফাঁসির আসামি পর্যন্ত আমরা ডরাইছি। আমরা ঐক্যবদ্ধ, কেউ যদি কিছু কইছে আমরা সব একসাথে প্রতিবাদ করছি, কারণ আমরা আলেম ওলামা যারা আসলাম সবাই একজোড়া ছিলাম। এই জন্য আমরা যদি সকলেই ঐক্যবদ্ধ থাকি, সমাজে চলতে গেলে যে কোনো বাতিলকে আমরা কি করতে পারবো, উৎখাত করা সহজ হইব। একজন আলেমের উপর আঘাত এলে আমরা জবাব দিতে কি হয়ে যাবো, সহজ হইব। একটা ঘটনা ওয়াজে বেনজিরে একটা ঘটনা আমার মনে পড়ছে। এক ব্যক্তি, তার 5 ছেলে ছিল, তার এন্তেকালের আগে তার ফাঁসপুত্রে ডাকায় বসে একটা কাজ করো, একটা রশি আনো। রশি আনা ফাঁসপুত্র কইছে এই 5 জন রশিটা মজবুত করে ধরো। এরা 5 জনে ধরছে। বাবা এটা কারণটা কি বুঝলাম না, আমরা 5 জনের রশি ধরেলেন, ওইটার কারণ হইল তোমরা যদি এই রশিটা 5 জনে একসাথে এক হাতে ধরে লাও, যেই সেই রশিটা তোমাদের হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না, নিতে কঠিন হবে। তদ্রূপ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদেরকে যেই সে কী করতে পারবে না, এই হুণ্ড করতে পারে না, আঘাত করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন মৃত্যু পর্যন্ত আমরা আলেম ওলামার ঐক্যবদ্ধ হয়ে চলে যেতে পারি, সেই তৌফিক দান করুন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা সদর উত্তরাঞ্চল উলামা তুলামা এর এক ব্যানারে, এর এক নামে একটি সংগঠনের মধ্যে আমরা একতাবদ্ধ হতে পেরেছি, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া। মহতারাম হাজিরিন,
মুসলমানদের সফলতা মুসলমানদের ঐক্যের মধ্যে নিহিত রয়েছে। যখন মুসলমানরা ঐক্যের মধ্যে একমত থাকে তখনই আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করেন। আর যখন মুসলমানরা তাদের মধ্যে মতানৈক্যতা শুরু করে তখনই মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলা গজব নাজিল করিয়া তাদেরকে ধ্বংস করিয়া দেন। ঠিক আলহামদুলিল্লাহ। সম্মানিত আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে আমাদের প্রধান অতিথি ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সুনামধন্য সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি মারুফ কাসিমি সাহেব। হযরত মাওলানা মুফতি মারুফ কাসিমি সাহেব আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। আমাদের ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব হুজুর হজে আছে, আপনারা সকলেই জানে। ওনার সম্মানিত বড় জামাই আল্লামা মুফতি মারুফ কাসিমি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সুনামধন্য সিনিয়র শিক্ষক হযরত মাওলানা হাফিজুল ইসলাম সাহেব হুজুর উপস্থিত আমাদের মধ্যে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি এই যে এই গ্রামে এই এলাকাত আমরা 4 ইউনিয়নে মিলে একটা সংগঠন হয়েছে। আমার জীবনে আমি অনেক সংগঠন করছি, এই সংগঠনের শেষ মুহূর্তে কোনো কিছু পাইছি না। এই সংগঠনটা করার পরে আমরা আমাদের একজন আরেকজনের দুঃখ কষ্ট সুখে দুঃখে আমরা সবাই ইনশাল্লাহ পাইতেছি। আমি রমজান মাসে অসুস্থ ছিলাম। এই অসুস্থটা এই আমাদের উলামা তুলামা ঐক্য পরিষদের আমাদের সদস্যরা অনেক হেল্প করছে। এইটাও একটা সংগঠন করে একজন আরেকজনের সাথে মিল মোহাব্বত, একজন আরেকজনের সাথে যে একজনের দুঃখে সুখে থাকা, এটাই সবচেয়ে বড় জিনিস। তো আমাদের এই সংগঠনটা যেন আরও ভালোভাবে আমরা যেন করতে পারি, আমাদের সামনে যেন আরও অনেক সুন্দর হয়, এই জন্য আমি সবার প্রতি আমি এই আকর্ষণ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। রণবে সদর উত্তরাঞ্চল উলামা তুলাবা ঐক্য পরিষদের সম্মানিত সংগ্রামী সভাপতি এবং সম্মানিত সংগ্রামী সেক্রেটারি সাহেব সহ জামে ইসলামী ইউনুসিয়ার আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মুরিব্বিগণ এখানে উপস্থিত হয়েছেন। ওনাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নেই, অভ্যস্ত নেই। আলেম সমাজ জাতির কর্ণধার, আজকে এখানে উপস্থিত হয়েছে আলেমদের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনব এবং আমল করার চেষ্টা করব। আমি বলতে চাই আমরা উলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ কর্ণধার। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, সমাজের জন্য কাজ করব, যারা সুবিধা বঞ্চিত মানুষ তাদের পাশে দাঁড়াবো, যারা অসহায় দুস্থ পরিবার তাদের সহযোগী হব। আমরা যেন আমাদের এই সংগঠনের বিনয় এবং নম্রতার মাধ্যমে আমরা আমার আত্ম অহংকারকে বিসর্জন দিয়ে বিনয় এবং নম্রতার মাধ্যমে যেন আমরা আমাদের এই সমাজের মধ্যে আলেমরা যেন সর্বস্তরের মানুষের কাছে তাদের যে একটা সমাজ নিয়ে কাজ করা, সামাজিকতা রক্ষা করা, এই কাজগুলি যেন তারা করতে পারে এবং করে, এটা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। এই প্রতিজ্ঞাই হবে আমাদের ভবিষ্যৎ। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা এগিয়ে যাব। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুল্লাহুল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসলে আজকের মতো একটি মজলিসে আমার মতন আখান্দাকে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি
এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ জ্ঞাপন করে আজকের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া ইউনিসিয়ার মুরব্বিয়ানে কেরাম এবং আমার সংগঠনের সকল সাথীবর্গ, আসলে আমার পক্ষ থেকে একটাই অনুরোধ থাকবে, আমাদের যেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই সংগঠনের বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে সেদিকে আমরা লক্ষ্য করে আমাদের কার্যক্রম চালিয়ে যাব। হকের দাওয়াত, বাতিলের প্রতিরোধ ইত্যাদি কাজে আমাদের মূল বিষয় ইত্যাদি কাজগুলিই। অতএব সেই দিকে লক্ষ্য করে আমরা সর্বদাই সজাগ থেকে আমাদের মুরব্বিয়ানের নির্দেশনা অনুযায়ী আমরা পথ চলব, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়ানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم। ব্রাহ্মণবাড়িয়া উত্তর অঞ্চল উলামা তুলাবা ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিসিয়া হইতে আগত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিগণ, সম্মানিত উলামায়ে কেরাম, আমি আসলে অসুস্থ, তারপরও একটি কথা বলতে চাই যে দেখেন, আমরা ইল্লা মাশাল্লাহ এখানে যতগুলি উলামায়ে কেরাম এখানে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, একত্রিত হয়েছি। এই জাতির সূর্য সন্তান, এই জাতির রাহাবর। আমরা ইচ্ছা করলে জাতিকে পরিবর্তন করতে পারি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। উদ্দেশ্য আমাদের একটি থাকবে যে আমরা জাতির কল্যাণে আমরা কাজ করব। যদি জাতির কল্যাণে কাজ করি, কোরআন হাদিস ভিত্তিক আমরা জাতির কল্যাণে যদি কাজ করি, আমাদের মধ্যে অনেক ধাক্কা আসতে পারে। ও জমানা মুআজ্জাজতে আমলে কুরআ হোকার হাম খার হোক বদকার হোক আমলে কুরআ চোরকার। আমাদের মধ্যে অনেক অভাব রয়ে গেছে, যে অভাবের কারণে আমাদের আল্লাহ যে জায়গাতে আমাদেরকে সাহায্য করার কথা, এখানে আমার মতন নগণ্য কোনো উপদেশ দেবো, আমারে উপদেশটা পথ দেওয়া হয়েছে, এটা আসলে আমি এটার যোগ্য না, আমি অযোগ্য মানুষ। তারপরও তো আমার মধ্যে যে যতটুকু আমার পক্ষে সম্ভব, ন্যূনতম একটা পিঁপড়ার দ্বারাও একটা নেক কাজ হইতে পারে, একটা ন্যূনতম একটা মানুষের দ্বারা একটা নেক কাজ হইতে পারে। সেই হিসাবে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের খেদমতে আগে আসতে পারি, আমি সদা সর্বদা আমি যেন এই কাজগুলি করতে পারি। যাই হোক, আমার মূল উদ্দেশ্য হল যে আমরা সদা সর্বদা নিজের যত অহংকার আছে, নিজের যত তাকাব্বুরি আছে, এগুলি আমরা ছেড়ে দিব। ছেড়ে দিয়া আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মানুষকে আমরা দিনের পথে আগায় আনতে পারি, এই কাজগুলি যেন আমরা সদা সর্বদা কাজ করি। তো আমি এই কথা বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تعالى في آية أخرى يأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উলামা তলামা সংগঠনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। দেখেন আমাদের লক্ষণীয় হইল উলামা তলাবাদের লক্ষণীয় হবে কিভাবে দুনিয়াতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়, কিভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়, মানুষের মধ্যে কিভাবে দ্বীন প্রসারিত হয়, মানুষের মধ্যে কিভাবে রাসূলের সুন্নাত প্রসারিত হয়, এই দিকে আমাদের মেহনত করতে হবে। উলামাদের দায়িত্ব, যারা উলামাদের দায়িত্ব ঐক্যবদ্ধ হয়ে মানুষকে সৎ পথে ডাকা, মানুষকে সৎ পথে ডাকা। যারা উশৃঙ্খলা হয়ে চলতেছে, বিভ্রান্ত হয়ে চলতেছে, রাস্তা পাইতেছে না, উল্টা পাল্টা চলতেছে, তাদেরকে ধরে ধরে আল্লাহর পথে নিয়ে আসা, তাদেরকে ধরে ধরে আল্লাহর বিধানের দিকে নিয়ে আসা, তাদেরকে ধরে ধরে রাসূলের সুন্নতের উপরে নিয়ে আসা, এটা উলামাদের দায়িত্ব। এটা হলো উলামাদের দায়িত্ব। যদি আমরা প্রত্যেকেই যে যেখানে দায়িত্বে আছি, আমরা যদি এই জিনিসটা লক্ষ্য করে নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করি, আশা করি আমাদের দ্বারা মানুষের উপকার হবে, নিজের উপকার হবে, আল্লাহর দ্বীন প্রসার হবে। তাই আমরা কামনা করি ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে এই কথা বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। তালাবা ঐক্য পরিষদের আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের এলাকার এবং আমাদের এলাকার বাইরেরও অনেক গুণীজন যারা ইসলামের পথে নিবেদিত প্রাণ, এবং সামনে উপস্থিত শ্রোতা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে এখানে আমার বক্তব্য দেওয়ার যোগ্যতা নেই, যদিও আমি আসলে এই এলাকারই সন্তান। এই মসজিদ মাদ্রাসা যে করছেন আমার ফুয়াতো ভাই হয়। আমি জানতাম এটা মসজিদ, কিন্তু আজকে এখানে আসা দেখতেছি যে এটা মাদ্রাসা। তো ওই যে তাফাজ্জলের বড় ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল না, এখন পরিচয় হয়েছে। দেখা হয় নাই, কারণ আমি অনেক দিন যাবৎ বাইরে থাকি, 33 বছর। আমি একটা কথা বলে শেষ করতে চাই। আমি যেখানে থাকি, আমি বিশ্বের বিভিন্ন দেশে ঘোরাফেরা করেছি। আমাদের আমেরিকাতে কোনো বেশিরভাগ মসজিদেই মানুষের জায়গা হয় না, মুসল্লিদের জায়গা হয় না। কোনো মসজিদে 2 বারও হয় জুম্মার নামাজ। আর মসজিদ এক একটা এত বড় যে মসজিদগুলো আগে খ্রিস্টানদের ছিল, বিল্ডিংগুলা সবগুলা আমাদের বাংলাদেশের কমিউনিটি, আমরা মুসলমানরা পাইকারি হারে আমরা ক্রয় করতেছি এবং মসজিদ বানাচ্ছে, এবং মুসল্লিরও আপনাদের দোয়ায় ওখানে অভাব নাই। আমি বললাম না যে জুম্মার নামাজও 2 বার হয়। তো আমাদের জন্য দোয়া করবেন। আমি আবার ওখানের নিউ ইয়র্কের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির দায়িত্বে আছি। আমি 33 বছরের জীবনে আমি এইসব কাজই করি, সংগঠনের কাজ। আমি এখানে আসলে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকি। এটা সামাজিক সংগঠন হোক আর ধর্মীয় সংগঠন হোক, সবগুলোর সাথে জড়িত আছি। দোয়া করবেন আমি যাতে জড়িত থাকতে পারি। আমি ওখানকার ব্রাহ্মণবাড়িয়ার
জেলা কমিটির সভাপতি কমিউনিটির। রাজনৈতিক পরিচয় আছে, আমি এটা দিতে চাই না, কারণ এটা এখানে ধর্মীয় সভা। আপনারা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমরা সংগঠন গর্বিত আমার ভাইজান জনাব আবু হানিফ সাহেবকে পায়া। আল্লাহ তাআলা বাইকে নিয়ে খায়ের দান করুন, ওনার আব্বা দুনিয়াতে না, আল্লাহ তার কথা ওনাকে মাফ করে দেখ। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন সহিলপুর ইউনিয়নের কৃতি সন্তান চৌধুরী বংশের লোক আমার বড় ভাই ব্যাংকার জনাব শরীফ চৌধুরী সাহেবকে সংগঠনের পক্ষ থেকে কথা বলার জন্য অনুরোধ করা হল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত আজকের এই ব্রাহ্মণবাড়িয়া সদর উত্তরাঞ্চলের উলামা তুলাবা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার অনেক পুরাতন, যাদেরকে আমি চিনি, বহুদিন পরে ওনাদেরকে দেখছি, বিশেষ করে কিছুক্ষণ আগে যিনি আসছেন মঞ্চে বসা, আমার মনে হয় আমার আব্বার নাম বললে উনি চিনবে। আমি পাঠানপাড়ার মরহুম আব্দুল হাই চৌধুরী, আব্দুল হাই মাস্টারের সন্তান। তো আমার আব্বা মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 18 বছর হেডমাস্টার ছিলেন, জামিয়া ইউনিসিয়ার পাশের যে মাদ্রাসাটা। তো সেই সুবাদে জুহর এবং আসরের নামাজ প্রায় সময় তখন সিরাজুল ইসলাম হুজুর সাহেব ছিলেন, নুরুল্লাহ হুজুর ছিলেন, ওনাদের সহবতে ওনারা থাকতেন, আলেমুল আমাদের সহবতে ছিলেন। রিটায়ারমেন্টের পরে গৌতমপাড়া মাদ্রাসা প্রতিষ্ঠা সময় ওনারা জড়িত ছিলেন। তারপরে আমাদের বাড়ির সামনে হাজী সমরুদ্দিন মাদ্রাসা, আমির তো ওনার সভাপতিত্ব ছিলেন। মূলত কথাটা বলার উদ্দেশ্য হলো আজকে যে পরিবেশে আমি আসছি, আসলে আমার কাছে মনে হচ্ছে আমি একেবারেই বেমানান হয়ে আসছি। আমার ড্রেস আপ বা আমার কথা বলা, আমি যে আপনাদের কাছ থেকে এই সময়টুকু নিয়েছি, এটা মনে হয় আমার কাছে মনে হচ্ছে আমি একটা বেয়াদবের মতন মনে হচ্ছে, যদি আমাকে ক্ষমা করেন আপনারা। আমি আসলে এইরকম মানুষ না। প্রথমত হইল আমি একটা ইসলামী ব্যাংকে চাকরি করি, আল আরাফা ইসলামী ব্যাংক, আপনারা জানেন, এটা শরিয়া ভিত্তিক ব্যাংকে চাকরি করি। পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। আমি কোনো রাজনৈতিক সংগঠনের কোনো সদস্য না, কিন্তু আমি সমর্থন করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সমর্থক। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের খুব কাছাকাছি থাকি এবং ওনার নির্বাচনও করেছি সদর উত্তরাঞ্চলের। সব কিছু মিলে একসময় ছাত্র রাজনীতি করেছি, কিন্তু পরবর্তীতে চাকরির কারণে আর রাজনীতির সাথে সম্পৃক্ত না, তবে দলের সমর্থন আমি এটা করি। আজকে আমার এখানে আসার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হইল আমি এতগুলো আলেম উলামার সংস্পর্শ পেয়েছি কিছুক্ষণের জন্য হইলেও, আপনাদের ভালোবাসা পেয়েছি এবং আমাকে যে সম্মানটুকু দেখিয়েছেন এই জন্য আমি আপনাদের কাছে খুব কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। পাশাপাশি যেহেতু সামনে একটা নির্বাচন আসবে, এই নির্বাচনে আমার ওয়াইফ, আমার স্ত্রী সহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে একজন ক্যান্ডিডেট এবং নির্বাচন করবেন। আমি আপনাদের কাছে ওনার জন্য দোয়া চাই। যেহেতু আমরা সদর উত্তর অঞ্চলের 4টি ইউনিয়ন, সহিলপুর, বুদল, তালশোল পূর্ব এবং মজলিশপুর, এই 4টি ইউনিয়নের সকল স্তরের উলামারা এখানে উপস্থিত আছেন। তো আমি আপনাদের নিকট শুধু দোয়া চেয়ে এবং যারা এখানে মঞ্চে উপবিষ্ট আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আমার কথাগুলো শেষ করছি। সর্বশেষ আরেকটা জিনিস বলি, আমি প্রথমে বলছি যে আমি টোটালি বেমানান হয়ে এখানে আসছি। আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের মৌলানা আলী চৌধুরী সাহেবের, আমাদের সংগঠনের একজন কর্মী, ওনার বড় ভাই, ওনাকে ধন্যবাদ। এত ব্যস্ততার ভেতর দিয়েও উনি যে বারবার একটা কথা বলতেছে যে আমি অন্য পরিবেশে আসছি, আসলে উনি এরকম জানে না যে শার্ট প্যান্ট পিন দাইলে হুজুরের কাছে, এর জন্য বারবার মাপ চাইতেছে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি। ভাইজান আমাকে বলছে ওনার আম্মা আব্বার জন্য দোয়া, আমার হানিফ ভাইও বলছে আল্লাহ তাআলা যেন তাদের মাতা পিতাকে মাফ করে দেন, পাশাপাশি আমাদের মাতা পিতাকে মাফ করে। ধন্যবাদ। টাইম মতো নামাজ হবে, আসরে জমাত হবে, আজান হবে ইনশাল্লাহ, চিন্তার কারণ নাই, মেহমান চলে যাবে। বাকি আমরা যারা আছি বক্তৃতা চলবে। সভাপতি সাহেবের, আমাদের সংগঠনের সভাপতি সাহেবের অনুমতিক্রমে আমাদের জামিয়ার মুরব্বীরা আসছেন, সবাই বক্তৃতা দিবে ইনশাআল্লাহ।